ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। আজকে এই ছাত্র সমাজের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের সবাইকে অনুরোধ করে আপনারা মানববন্ধনকে সফল সার্থক করার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হরিগঞ্জ রাজবাড়ির বিপ্লবী সাধারণ সম্পাদক মহিউদ্দিন সুমন ভাইকে। সোনারঘাট মাধবপুরে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই অভিভাবক ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধনের 4 সভাপতি উপস্থিত আছেন আমাদের আইনজীবী, আমাদের জনপ্রতিনিধি, ছাত্র সমাজ, সমাজ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে মূলত যে কারণে এই মানববন্ধন, যে মানুষটা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে অসহায় মানুষ সারা বাংলাদেশে অসহায় পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিল। 2022 সালে প্রলয়ঙ্কারী বন্যা সুনামগঞ্জ ছিলেন যখন মানিত, তখন এই মানুষটা সারা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিল এই সুনামগঞ্জ মানুষের সিলেটের মানুষের পাশে তাকে দাঁড়াতে অসংখ্য মানুষ পরিচিত হচ্ছে। যখন সুনামগঞ্জের মানুষ না খেয়ে মৃত্যুকে আত্মহত্যা ছিল, সেই না খেয়ে মৃত্যু আত্মহত্যা থেকে মুক্তি পেয়েছে। যে মানুষটা ক্ষমতার মহড়ায় অর্থর মহড়ায় যে মানুষটা নির্বাচিত নির্মাণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল, সেই মানুষটাকে আজকে হত্যার পরিকল্পনা হচ্ছে। ধিক্কার জানাই, ঘৃণা জানাই, আজকের এই মানববন্ধন থেকে প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আপনারা অনেক দিন নামবে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন, যাতে ভবিষ্যতে এইরকম দুঃসাহস ব্যবহার করতে পারে। আজকে হবিগঞ্জের সমস্ত মানুষের একটাই দাবি, যারা এই ষড়যন্ত্র লিপ্ত তাদেরকে অন্তরাল থেকে প্রকাশ্যে এমন একটাই দাবি, সেই দাবি জানিয়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় মিজান ভাই, মিজান ভাই, আমরা
অভিনন্দন দিলে